গত ফ্রাইডেতে হঠাৎ করে আমার হাজব্যান্ড মেসেজ পাঠায় যে সে বাইরে আজকে রাতে আমরা বাইরে ডিনার করব। তো খুব স্বাভাবিকভাবে এরকম বাইরে ডিনার করব এইরকম একটা মেসেজ পেলে তো খুব স্বাভাবিকভাবে সবারই মন ভালো হয়ে যায়। আর এই বাক্যটা শোনার জন্য আমি অনেক দিন অপেক্ষা করি, কারণ হচ্ছে আমরা দুইজনে এত বেশি ব্যস্ত থাকি, দুজনের শিডিউল মিলানো, একসাথে বাইরে ঘোরা বা বের হওয়া এটা হয়ে ওঠে না। আর একটা কোয়ালিটি ফুল টাইম পাস করা কিন্তু খুবই খুবই জরুরি। সেটা শুধু যে হাজব্যান্ড ওয়াইফ বা পরিবারের মানুষদের সাথে তা কিন্তু নয়, সমাজ, কর্মক্ষেত্র বা যে কোনো সম্পর্কে সময় বিনিয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সময়টা হতে হবে কোয়ালিটিফুল। পরস্পরকে যদি আমরা খুব সুন্দর কিছু সময় উপহার না দিতে পারি, তাহলে কিন্তু সেই সম্পর্কটা সুন্দর থাকে না, কিংবা সেই সম্পর্কে যে চর্চা সেটাও থাকে না। তো যাই হোক, বাসার কাছেই হচ্ছে অনেক অনেক রেস্তোরাঁ, ক্যাফে। আর এখন এলিফ্যান্ট রোডে একটা বেশ বড় টাওয়ার হয়েছে, এটা খুব সম্ভবত নাম অনন্ত প্লাজা বা এই টাইপের কিছু একটা। তো সেটার মধ্যে হচ্ছে পিৎজা হাট, তারপরে সিক্রেট রেসিপি, কেএফসি। তো এটার পাশেই হচ্ছে বেস্ট বাইয়ের শপটা। তো আমরা এলিফ্যান্ট রোডের যে বাটা সিগন্যাল থেকে বাম দিকে যাওয়ার পথে, যে হাতিরপুল যাওয়ার পথেই এই রেস্তোরাঁটা পড়ে। তো এটা নিচতলাতেই, গ্রাউন্ড ফ্লোরে। তো খুব স্বাভাবিকভাবেই বাসার কাছে একটা মানে সব কিছু মিলিয়ে একটা সহজ পথ। আর এটার মধ্যে আমরা প্রায় যাই। এর আগে গিয়েছিলাম একবার রোজার ঈদের মধ্যে। তো তখন আমরা একটা বড় প্ল্যাটার খেয়েছিলাম। প্ল্যাটারটা প্রায় 4,000 টাকা ছিল, অলমোস্ট 4,000 টাকা। তো এখানের যে ফুডের যে কোয়ালিটিটা বেশ ভালো আমি মনে করি। আর তবে এটা যে খুব বড় একটা রেস্তোরাঁ তা কিন্তু নয়, ছোট মিডিয়াম সাইজের, এবং এনভায়রনমেন্ট কোয়ালিটি বেশ ভালো। আর একটা ব্যাপার হচ্ছে খাবারের কোয়ালিটি ভালো থাকলে সেটা একটু এক্সপেন্সিভ হতেই পারে। আর এক্সপেন্সিভ হলেও সেটা যদি ভালো স্বাদ, ভালো কোয়ালিটি এবং স্টাফদের ব্যবহার ভালো থাকে, তখন সেখানে গিয়েও ভালো লাগা কাজ করে, তাই না? তো আমরা নিলাম হচ্ছে মাশরুম স্যুপ, তারপর হচ্ছে ও নিল ডোরি ফিশের একটা প্ল্যাটার। আমাকে আরেকটা প্ল্যাটার নিতে বলেছিল, কিন্তু আমি নিইনি। আর একটা হচ্ছে আমরা মোমো খেয়েছি। আসল কথা যে কোথাও বের হলে যে অনেক খাবার খেতে হবে বা অনেক কি বলে পেট ভরে বা আবলে তাবলে খেতে হবে তা কিন্তু নয়। আমাদের যে এজ বা আমাদের যে সময় বা আমরা যে সময়টা যাপন করছি, আমাদের অনেক কেয়ারফুল থাকতে হয়। সেই সাথে মন এবং শরীরকে একটা ব্যালেন্সে রাখতে হলে আমাদের অনেক কিছু বুঝে শুনে চলতে হয়। তো এর মধ্যে এটা চিন্তা করে, যেহেতু মাশরুম স্যুপ, মোমো আর ওই ফিশ প্ল্যাটারটা বেশ বড়ই আছে, তো আমি সন্ধ্যাবেলা মোটামুটি কিছু নাস্তা করেছিলাম। এই কারণে আমার খুব একটা ক্ষুধা ছিল না। তারপরেও গেলাম, যেহেতু দুজনে কিছু সময় কাটাবো সেই জন্য। আর মাশরুম স্যুপটা বেশ ভালোই ছিল। এটার মধ্যে আবার ওরা দেখলাম যে পটেটো রেখেছে, আবার সেটার সাথে সসেস ছিল। সসেসটা চিকেন নাকি বিফ এটা আমি জানি না, তবে ভালো লেগেছে এটার স্বাদটা। আর ডেকোরেশনটাও ভালো ছিল। Imagina que el tiempo no importa. Sé que tienes ganas de quedarte. Tu mirada no me oculta la verdad. Hasta la luna está perpleja al contemplarte y se muere de curiosidad. No sé si el tiempo se detuvo o la tierra dejó de girar, pero el sol se ha quedado quieto mirándonos bailar, dándonos ventaja, corazón. এই হচ্ছে মাশরুম স্যুপ।
এটার সাথে স্যুপের সাথে ছিল এই যে পটেটো 3 পিস, 3 পিস ছিল সসেস। আর এই সসেসটা কি চিকেন নাকি বিফ আমি ঠিক জানি না, তবে খেতে ভালো লেগেছে, খুব সম্ভবত বিফের হতে পারে। তো মাশরুম স্যুপটা আমার কাছে অনেক ইয়াম্মি লেগেছে। আমার কিন্তু পেট ভরা ছিল। অনেক একটা কথা আছে, পেট ভরা থাকলে কিন্তু যত মজাদার খাবারই থাকুক সেটা কিন্তু ভালো লাগে না। তো এটা খেতে আমার ভালো লেগেছে, তার মানে হচ্ছে খাবারটা সত্যিকার অর্থেই মজার ছিল। আর এই হচ্ছে মোমো। মোমোটা ছিল স্টিম মোমো, এখানে ছিল 6 পিস। আর এটার দাম, আচ্ছা পরে আমি বলছি এটার দাম কত ছিল। আমি আমাদের ইন টোটাল বিল আসছিল হচ্ছে 2000 টাকার মতো। তো 2000 টাকা হলো মানে এটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি বলা যায়। দুজন বাইরে বের হব, 2000 টাকা তো খাওয়া হবেই। আমরা যদি আরও বেশি খেয়ে ফেলতাম তাহলে মনে হতো যে না বেশি খরচ হয়েছে। তো ইদানিং যেটা হয়েছে যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, মানুষের মধ্যে একটা শো অফ করার একটা প্রবণতা আছে। আমার কাছে মনে হয় যেহেতু আমি ব্লগ করি, আমার বাস্তব যেটা সেটাই আমি শেয়ার করব, তাই না? আমি যেটা ফিল করি, আমি যেই অভিজ্ঞতাটা আমি নেই সেটাই তো আমি শেয়ার করব সবার সাথে, তাই না? তো আর আমার মনে হয় না যে প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো কিছুই ভালো কখন, এবং সেটা করা উচিত না। তো এই ডোরি ফিশের প্ল্যাটারের মধ্যে ছিল সালাদ আর হচ্ছে এই তো পটেটো। আর ডোরি ফিশটা খেতে অনেক মজা ছিল, আর এটা সাইজটা কিন্তু বেশ বড় ছিল। তো আমি খুব ভালো করেই জানি আমার হাজব্যান্ড খুবই অল্প পরিমাণে খায় ও বিভিন্ন রকমের খাবার খেতে পছন্দ করে, যে কারণে আমি হচ্ছে অন্য আরেকটা প্ল্যাটার নেই, কারণ আমার অলমোস্ট আমি ফিল ছিল, আর আমার পেট ভরা ছিল। তো আমার দরকার পড়ে না যে আরও বেশি খাবার নেওয়া। তো কোনো কিছু শেয়ার করলে এই অল্প কয়টা খাবার খেয়েছেন তা আবার শেয়ার করেছেন, নানান রকমের নেগেটিভ কথা মানুষজন বলে। তো আমার মনে হয় আমার যা অভিজ্ঞতা, আমি যা ফিল করি, আমার যতটুকু প্রয়োজন আমি সেটাই করব, আর মানুষকে দেখানোর জন্য তো না। আর আমার এই ব্লগ অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, তাই না? তো অভিজ্ঞতাটা শেয়ার করলে অনেকের সেটা কাজে আসবে। আর তাছাড়া এই রেস্তোরাঁয় অনেকে যেতে পারে, তাদের একটা পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো। আর এখন কিন্তু আমি নিজেও কোথাও যাওয়ার ক্ষেত্রে কিংবা কোনো কিছু কেনার ক্ষেত্রে ইউটিউবে সার্চ দিই বা ফেসবুকে সেটা সার্চ দিয়ে দেখি যে ওই জিনিসটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেই। তো এই যে আমরা ব্লগগুলো তৈরি করি, এটা কি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য? মোটেই তা নয়। এখান থেকে বেশ কিছু তথ্য শেয়ার করা, যে তথ্যটা অনেকের কাজে লাগতে পারে, কিংবা এমন কোনো ক্রিয়েটিভিটি শেয়ার করা যেটা মানুষের মন ছুঁয়ে যায়, এরকম কোনো কিছু বা ভালো লাগা কাজ করতে পারে, তাই না? বেহুদা ভিডিও বানিয়ে তো কোনো লাভ নাই। তো আমি বেশ কিছু ছবি তুললাম, কারণ হচ্ছে এটা এনভায়রনমেন্ট নেওয়ার জন্য। আর আমি যেহেতু ডেইলি ব্লগ করি, আমার প্রত্যেক দিনের অভিজ্ঞতাই আমি শেয়ার করার চেষ্টা করি যে আমার জীবনটা কেমন, এবং আমি কিভাবে আমার লিমিটেশনসের মধ্যে, আমার যত লিমিটেশনস আছে সেটার মধ্যে দিয়ে আমি কীভাবে জীবনটাকে উপভোগ করি। অনেকেই আছে প্রাচুর্য অর্থবিত্তের মাঝখানে শুয়ে আছে, কিন্তু সে জীবনে সুখ খুঁজে পায় না, আনন্দ খুঁজে পায় না। কিন্তু অনেক মানুষ আছে যারা গাছের নিচে শুয়ে শুয়ে জীবনে আনন্দ খুঁজে নেয়। তো আমরা যেহেতু রক্ত মাংসের মানুষ, আমাদের জীবনে অনেক উত্থান পতন, অনেক ভালো লাগা মন্দ লাগা, অনেক না পাওয়ার বেদনা, অনেক অপ্রাপ্তি, অসুখ বিসুখ, জরা জীর্ণতা, অনেক কিছু আছে। তো সেটার মধ্য দিয়ে আমরা একটু সময় খুঁজে নেই জীবনটাকে উপভোগ করার জন্য, তাই না? তো যারা আশেপাশে আছে, সিক্রেট রেসিপি নট ব্যাড। আর এটা কোনো আমি ওদের পক্ষে যে অনেক কিছু বলবো তা না। এখানে যারা একটু বাজেট ফ্রেন্ডলি তাদের পক্ষে হয়তো পোষাবে না। আর যারা এই যে আমাদের মতো হঠাৎ অল্প সময় কিংবা ঘুরতে পছন্দ করে, নতুন নতুন রেস্তোরাঁয় খেতে পছন্দ করে, তাদের জন্য ঠিক আছে। আর
মাঝে মাঝে তো একটু নিজের জন্য খরচ করা লাগে, তাই না? নিজেদের ভালো লাগানোর জন্য মানুষ এই যে বাঁচে কেন, শুধু কি উপার্জন করার জন্য, কিছুটা খরচ করার জন্য, তাই না? নিজেদের ভালো লাগানোর জন্য, তাই না? তো অল্প কিছু খাবার খেয়েই আমরা বের হয়ে গেলাম, আমাদের জন্য সাফিসিয়েন্ট। তো ডরি ফিশটা নিয়েছিল হয়তো 750 মতো, আর ওখানে হচ্ছে স্যুপ 2টা মিলে এরকমই আসছে 700 মতো, 750 মতো। আর এটা ছিল মোমো। তো এই 3টা খাবার মিলে হচ্ছে 2170 টাকা এরকম আর কি। 2170 টাকার মধ্যেই আমাদের ডিনার মোটামুটি হয়ে গিয়েছে। আর আমরা খুব বেশি খাবার খাই না, অল্প খাবারের মধ্যেই আমরা রাতের দিকে আমরা অল্প খাবারই খাওয়ার চেষ্টা করি। তো খাবার খাওয়ার পর হচ্ছে আমরা আমাদের কোয়ার্টারে ঢুকে গেলাম, আর আমাদের কোয়ার্টার থেকে সিক্রেট রেসিপি খুবই কাছে। তো আমাদের কোয়ার্টারের এনভায়রনমেন্ট খুবই সুন্দর, নীরব নিস্তব্ধ। আর গবেষণাগারের যে এরিয়াগুলো, বেশিরভাগ সারা পৃথিবীতে গবেষণাগার এরকমই থাকে বিশ্ববিদ্যালয়ের মতো। তো আমরা রাত্রেবেলা 4টা আমাদের যে ওয়াকিং ওয়ে আছে সেখানে 4বার রাউন্ড দিলাম পুরো মাঠটা, মানে মাঠের চারিদিকে যে ওয়াকিং ওয়ে, আমি আর আমার হাজব্যান্ড। কারণ হচ্ছে যেহেতু আমরা একটু ফাস্টফুড টাইপের খাবার খেয়েছি, আমাদের এখন হাঁটাহাঁটি খুব জরুরি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। বাই বাই।